কোচবিহার থেকে কলকাতায় পাচার হচ্ছিল ৫ কোটি টাকার সোনা। যদিও তার আগেই পাচারের পরিকল্পনা বানচাল করল ডিআরআই। ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে ডিআরআই। ধৃতরা হলেন সঞ্জু প্রামাণিক, মিজানুর প্রামাণিক, রফিকুল ইসলাম, ইসমাইল হক ও মতিউর রহমান। ধৃতরা সকলেই কোচবিহারের বাসিন্দা। ডিআরআই সূত্রে খবর, কোচবিহার থেকে এই সোনা কলকাতায় পাচারের জন্য দুটি গ্রুপ বানায় পাচারকারীরা। প্রথম গ্রুপে সঞ্জু প্রামাণিক, মিজানুর প্রামাণিক ও রফিকুল ইসলাম শামিল ছিল। অন্যদিকে ইসমাইল হক এবং মতিউর রহমান পৃথকভাবে সোনা পাচারের উদ্দেশ্যে বের হয়। এদিকে গোপন সূত্রের মাধ্যমে বিষয়টি জানতে পারে ডিআরআই এর শিলিগুড়ি ইউনিট। এরপরই ডিআরআই এর আধিকারিকেরা পুন্ডিবাড়িতে অভিযান চালায়। সেখানে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে সঞ্জু প্রামাণিক, মিজানুর প্রামাণিক, রফিকুল ইসলামকে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে ৪৩টি সোনার বিস্কিট উদ্ধার করা হয়। এরপর ৩ জনকে জিজ্ঞাসাবাদ করে হাসিমারা দলগাঁও স্টেশনে দাঁড়িয়ে থাকা কাঞ্চনকন্যা ট্রেন থেকে ইসমাইল হককে আটক করে ডিআরআই। তার কাছ থেকে ১৫টি সোনার বিস্কিট উদ্ধার হয়। এরপর আলিপুরদুয়ার স্টেশনে অভিযান চালিয়ে পদাতিক ট্রেন থেকে মতিউর রহমানকে গ্রেফতার করে ডিআরআই। তার কাছ থেকে ১৪টি সোনার বিস্কিট উদ্ধার করা হয়। মোট ৭২টি সোনার বিস্কিট উদ্ধার করেছে ডিআরআই, যার ওজন ৮ কেজিরও বেশি বলে জানা গিয়েছে এবং আনুমানিক বাজার মূল্য ৫ কোটি টাকা। আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।